আমরা চেষ্টা করতেছিলাম যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা বাংলাদেশে তৈরি হয়েছিল, মানুষের মধ্যে তৈরি হয়েছিল, এবং যেখান থেকে দাবি উঠেছিল নতুন বাংলাদেশের এবং সংস্কারের, কিন্তু আমরা ঐক্যমত কমিশনের পুরো প্রক্রিয়ায় এবং গত প্রায় দেড় বছরে আমরা কিন্তু তার সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের সেক্ষেত্রে অনেক জায়গায় হতাশা রয়েছে। আমরা দেখেছি ঐক্যমত কমিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানান শক্তি নানাভাবে সংস্কারের বিরোধিতা করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। কিন্তু আমরা যারা সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং গণ অভ্যুত্থানকে সফল করার জন্য, তার আকাঙ্ক্ষাগুলোকে সফল করার জন্যই আন্তরিকভাবে কাজ করে এসেছে, এখন আমরা যারা আন্তরিকভাবে চাই, আমরা সেই রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ আজকে হয়েছি। আমাদের এই ঐক্য প্রক্রিয়া আজকে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে। আমরা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান করছি, বার্তা দিচ্ছি, যারা গণ অভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষের শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে ফেরত যেতে দিব না। আমাদের একটা কমিটমেন্ট ছিল 5ই আগস্টের পরের বাংলাদেশ এবং আগের বাংলাদেশ এক হবে না। আমরা নানা আলামত দেখছি যে বাংলাদেশ হয়তো আগের মতোই হয়ে যাবে। আমরা সেই ধরনের হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি। আমরা সেই সাহসটা জানাতে আজকে এসেছি। আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে থাকবো, এবং যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায়, আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হতে। এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে। আমরা একটি রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। আমরা গণতান্ত্রিক সংস্কার জোট বলছি এই কারণে যে বাংলাদেশে বিগত 16 বছর এই লড়াইটা কিন্তু হয়েছিল গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংস্কারের আলাপগুলা ছিল। ফলে নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না, এই নির্বাচনটাকে আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই দেশ বদলের জন্য, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, এবং আমরা সেটা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব নির্বাচনে। আমরা দেখছি দেশ আজকে বিভাজিত হচ্ছে, নানান প্রক্রিয়ায় দেশকে বিভাজিত করা হচ্ছে, এবং যে সকল প্রশ্নগুলা এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জরুরি ছিল আলোচনা করা, যে আমাদের গণতান্ত্রিক সংস্কার, আমাদের অর্থনৈতিক সংস্কার, আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে সেই প্রশ্নগুলোকে ঢাকা দিয়ে অগুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করা হচ্ছে, এবং বিভিন্ন দলকে সিটের লোভ দেখিয়ে নানা জোটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এই সকল যে অফার বিভিন্ন দল থেকে আসছে, আমরা সেগুলোকে সাদরে প্রত্যাখ্যান করি, এবং আমরা মনে করি যারা সংস্কারের পক্ষে, বাংলাদেশকে একটি সার্বভৌম এবং মর্যাদাবান রাষ্ট্র করার পক্ষে লড়াই আমরা এতদিন করেছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। ফলে এই জোটটা কেবল নির্বাচনী জোট না, এই জোটটা মূলত রাজনৈতিক জোট। আমাদের যে রাজনৈতিক লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে হটিয়েছিলাম, আমরা সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আগাবো, এবং সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো। এবং আপনারা জানেন যে আমাদের এই জোট প্রক্রিয়া আরো কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন, মিডিয়াতে এসেছিল, তাদের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে। আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে
যারা পুরাতন রাজনীতির পথে যেতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মার্কায় আমরা অংশগ্রহণ করবো, এই প্রত্যাশা আমরা রাখছি। রাষ্ট্রটাকে আমরা যেভাবে চেয়েছিলাম, আপনারা জানেন নানা কারণে আমাদের চিন্তা আশা এগুলো ভঙ্গ হয়েছে। বিশেষ করে তরুণদের কাছে, নতুনদের কাছে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাও নানা কারণে বাধাগ্রস্ত হয়েছে। আমরা যারা নতুন রাজনীতি করতে এসেছি, আমরাও নানাভাবে নানা মানুষের আচরণে কষ্ট পেয়েছি, কখনো কখনো আমরাও দিশা হারিয়েছি। আমাদের এই নতুনদের কর্মকাণ্ড অনেকের কাছে সমালোচিত হয়েছে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। পুরনো রাজনীতির যেই কালিমা, একে অপরের বিষোদ্গার, একে অপরের পোস্টার ছেড়া, একে অপরের মিছিলে হামলা করা, বাধা দেয়া, গুম খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, এগুলো থেকে উঠে আসার উপায় কি? আমরা যখনই নতুন রাজনীতির কথা বলি, আমরা দেখি যে আমরা সেখানেও সকলের সাহায্য পাই না, উৎসাহ পাই না। এটা সত্য যে আমাদেরও ভুল আছে, আমাদেরও ভুল ত্রুটি আছে এবং আমরাও অনেকে ভুল করেছি। আমরা চাই ভুল ত্রুটি সবকিছু শুধরে আমরা নতুন করে চলতে চাই। এই অনুপ্রেরণা এবং আশা থেকেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন, আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে তারা যাতে আমরা একমত হতে পারি, একসাথে হতে পারি। নানা প্রচেষ্টা আমরা চালিয়েছি। আমরা যে খুব বেশি সফল হয়েছে এটা আমরা বলবো না, তবে আমরা যাত্রা শুরু করছি। আজকে আমরা একটা নতুন যাত্রা ঘোষণা করার জন্য এখানে এসেছি। এটা এমন না যে আমরা সবকিছু গুছিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বরং বলতে পারেন যে আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সাহসের জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে আমরা ঘোষণা করছি যে আমরা একটা জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে তিনটা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি এবং এখান থেকে আমরা আহ্বান করছি সকলকে যারা এই নতুন রাজনীতির সূচনা করতে চান। আমি একটা কথা আপনাদেরকে বলি, পুরানো রাজনীতি দিয়ে কিন্তু পুরানো রাজনীতির ফ্যাসিবাদকে দমন করা যায় নাই, পরাজিত করা যায় নাই। আপনারা দেখবেন প্রথাগত রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, লড়াই করেছে, জেলে গিয়েছে, গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদকে সরানোর জন্য তারা সফল হয় নাই আপাতদৃষ্টি। কিন্তু তারা একটা সংগ্রাম জারি রেখেছিল। সেই সংগ্রামের সামনে দাঁড়িয়ে নতুনরা নতুন ভাবে, নতুন ভাষায়, নতুন প্রতিবাদে এই ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল বলেই নতুন একটা বাংলাদেশের সূর্যোদয় আমরা দেখতে পাই। সেই নতুন ভাষায় প্রতিবাদ, নতুন ভাষার সংগ্রাম, নতুন ভাষার কর্মসূচি, সেই নতুনদের নিয়েই আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই। আমাদের অনেক ভুল ত্রুটি আছে। আজকে আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই।